তুমি এখন যে পৃথিবীতে দাঁড়িয়ে আছো সেটা হলো মহাবিশ্বের এক ক্ষুদ্র বিন্দু। উপরে তাকিয়ে তুমি যা দেখতে পাও সেটা আসলে কল্পনার চেয়েও অনেক বিশাল কিছু, কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল মহাবিশ্বের সীমানা কি কোথাও শেষ হয়? যদি শেষ হয়, তাহলে সেই বিষয়ে আলোচনা করা যাক। আমরা যা দেখতে পারি তাকে বলে অবজারভেবল ইউনিভার্স। আলো একটি সীমিত গতিতে চলে, প্রতি সেকেন্ডে প্রায় 3 লাখ কিলোমিটার। তাই মহাবিশ্বের যেসব জায়গা থেকে আলো এখনও আমাদের কাছে পৌঁছাতে পেরেছে, কেবল সেগুলোকেই আমরা দেখতে পারি। এখন পর্যন্ত বিজ্ঞানীরা যেটুকু দেখতে পেয়েছেন সেটা একটা বলয় বা গোলক আকৃতির, যার ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। অর্থাৎ পৃথিবী থেকে যত দূর আমরা দেখতে পারি তার এক পাশ থেকে আরেক পাশ 93 বিলিয়ন বছর আলো চললে পৌঁছানো যাবে। 1929 সালে বিজ্ঞানী এডউইন হাবল প্রমাণ করেন মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, মানে গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, আর দূরেরগুলো আরও বেশি দ্রুতগতিতে সরে যাচ্ছে। এটা এমন যে তুমি একটি বেলুনে দাগ দিলে আর সেটাকে ফোলালে সব দাগ একে অপর থেকে দূরে সরে যাবে। আমাদের ইউনিভার্স ঠিক এমনভাবেই প্রসারিত হচ্ছে। অবজারভেবল ইউনিভার্স মানেই যা আমরা দেখতে পাই, কিন্তু তার বাইরেও ইউনিভার্স ছড়িয়ে আছে, যেখান থেকে এখনও আলো আমাদের কাছে পৌঁছায়নি, মানে আমরা জানিই না ওখানে কি আছে। বিজ্ঞানীরা মনে করেন ইউনিভার্স হয়তো ইনফিনিটলি লার্জ, অর্থাৎ অসীম। এমনকি আমাদের অবজারভেবল ইউনিভার্স একটা বিশাল জিনিসের ক্ষুদ্র অংশমাত্র। ইউনিভার্সের আকৃতি কেমন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিজ্ঞানীরা 3টি সম্ভাবনার কথা বলেন। 1. ফ্ল্যাট ইউনিভার্স, যেখানে স্থান কাল সোজা রেখার মতো প্রসারিত। 2. স্ফেরিক্যাল, যেখানে স্থান একদিন আবার ফিরে আসবে প্রথম অবস্থানে। 3. হাইপারবলিক, যেখানে স্থান অসীমভাবে প্রসারিত হবে। বর্তমানে পাওয়া তথ্য বলছে মহাবিশ্ব সম্ভবত ফ্ল্যাট, এবং এটা চিরকাল প্রসারিত হতে থাকবে। এবার সবচেয়ে জটিল প্রশ্ন, মহাবিশ্বের কি কোনো প্রান্ত বা বর্ডার আছে? বিজ্ঞানীরা বলেন না, ইউনিভার্সের কোনো দেয়াল, লাইন বা বাধা নেই। এটা সময় এবং স্থানের এমন এক প্রসারিত গঠন যেখানে শেষ বলে কিছু নেই। বরং ইউনিভার্স প্রসারিত হচ্ছে এবং নতুন জায়গা তৈরি হচ্ছে, এমনকি আলো তার সবটুকু পথ এখনও আমাদের কাছে পৌঁছায়নি। কিন্তু ধরো ইউনিভার্সের বাইরেও যদি কিছু থাকে, যদি ইউনিভার্স একটা বেলুন হয়, তাহলে বেলুনের বাইরের জগতে কি আছে? সেখানে আসে মাল্টিভার্স ধারণা, যেখানে হয়তো আমাদের ইউনিভার্সের মতো আরও অনেক ইউনিভার্স রয়েছে। কিছু হয়তো আমাদের মতো, আবার কিছু সম্পূর্ণ আলাদা, সেখানে হয়তো সময় নেই, পদার্থ নেই, কিংবা সেখানে আইনকানুনই আলাদা। আমরা ইউনিভার্স নিয়ে যত জানি তার থেকেও বেশি আমরা জানি না। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, এই সবই এখন গবেষণার বিষয়। ইউনিভার্সের বাইরে কি আছে তা একদিন হয়তো মানুষ জানতে পারবে, কিন্তু এখন এক বিশাল অজানা রহস্য। তুমি আর আমি সবাই এই অসীম মহাবিশ্বে একটা ক্ষুদ্র বিন্দু। ইউনিভার্সের শেষ কোথায় সেটা আমরা জানি না, তবে একদিন মানুষ হয়তো সে রহস্য ভেদ করবে। তখন হয়তো আমরা বুঝতে পারব আমাদের চারপাশটা আসলে কত অদ্ভুত, কত অবাক করা এক সৃষ্টি। তুমি যদি এই অসাধারণ যাত্রা উপভোগ করে থাকো, তাহলে লাইক করতে ভুলো না। কমেন্টে লিখে জানাও তোমার মতে ইউনিভার্সের শেষ কোথায়, আর বংজিওকে সাবস্ক্রাইব করো, কারণ মহাবিশ্বের আরও অজানা রহস্য এখানে ধরা পড়বে।